আসো পরের খবরে ফের মহার্ঘ হলো রান্নার গ্যাস। সিলিন্ডার প্রতি দাম বাড়ল 50 টাকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বাড়ার কথা ঘোষণা করেছেন। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম 50 টাকা বৃদ্ধি পাওয়াতে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের পকেটে টান পড়বে এবং আজ থেকেই কার্যকর হচ্ছে সেই গ্যাসের বর্ধিত দাম। এদিকে পেট্রোল ডিজেলের ওপরেও বেড়েছে শুল্কের পরিমাণ। সোমবার গোটা দেশ জুড়ে প্রতি লিটার তেলের ওপর 2 টাকা আবগারি শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই দাম বৃদ্ধির জেরে সরাসরি গ্রাহকদের পকেটে চাপ পড়বে না বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং কোম্পানি। আপাতত খুচরো বিক্রির ওপর প্রভাব নয়, শুল্ক বৃদ্ধির জেরে বেশি কর গুনতে হবে রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং কোম্পানিকে। Average price, not the average, the price per cylinder of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550 and the other one will go up from 803 to 853. Now this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. And therefore the excise duty that you have seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 rupees, 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, মহার্ঘ হয়েছে রান্নার গ্যাস। 50 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে রান্নার গ্যাসের এবং যার কারণেই মধ্যবিত্তের পকেটে কিছুটা হলেই টান পড়ছে। তবে যেভাবে এই রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকেই মূলত কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে কেন্দ্রীয় সরকার বিকাশের কথা বলেছে সেই বিকাশের নামে বারবার জনতার শেষ সম্বলও কেড়ে নিচ্ছে বিজেপি, এমনটা বলেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছেন যে শুধুমাত্র রান্নার গ্যাস নয়, প্রয়োজনীয় ওষুধ, পেট্রোল, ডিজেল সেই সব কিছুরও যেভাবে দাম বৃদ্ধি হচ্ছে তাতে রান্নার গ্যাস এখন বিলাসিতা এবং এই নিয়েই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।